Bismillahir Rahmanir Rahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গতকালকের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা গ্রামে কেন এসেছি আমার নানা বাড়িতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গ্রামে একটা অনুষ্ঠান ছিল। তবে মানুষের জীবনে অনুষ্ঠান খুশি, আনন্দ এগুলোই বয়ে নিয়ে আসে। অনুষ্ঠান শব্দটার মানেই এটা। কিন্তু কিছু কিছু অনুষ্ঠান মানুষকে কাঁদায়, খুবই কষ্ট দেয়, তার স্মৃতিগুলো মনে পড়ে। তো যাই হোক, এই যে এখানে অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান সেটা আপনাদের সাথে পরেই শেয়ার করছি। এখানে আমার আম্মু আর খালামণি গাজর কাটছিল, আর শসা, তারপর লেবু সবই কাটছিল। আর ডেকোরেশন থেকে প্লেট এনেছিল, আর তারা এখানে কাটছে। তো এই অনুষ্ঠানটা ছিল মৃত্যুবার্ষিকীর। আমার নানু ডিসেম্বরের 3 তারিখে সে ইন্তেকাল করেছে, মানে দুনিয়া ত্যাগ করেছে। তো এটা খুবই কষ্টের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হাসির না কিংবা মজারও না, মজা করার মতোও না। এটা খুবই কষ্টের একটা দিন। তবে এটা মানে চল্লিশা করা তো ইসলামী শরীয়তের মধ্যে 40 করা জায়েজ না। কিন্তু এটা মানে নানুর আত্মীয় স্বজন সবাইকে আর কি নানুর জন্য দোয়া করার জন্য খাওয়ানো হয়েছিল, আর হুজুরকে বলা হয়েছিল। তো এখানে ডেকোরেশনের প্লেটগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিল। তো আমার নানু মারা গিয়েছিল। আমরা তার আগে 17 দিন আগে আমরা ঢাকায় এসেছিলাম গ্রাম থেকেই। আমার পরীক্ষার পরে গ্রামে গিয়েছিলাম। তো 17 দিন আগে ঢাকায় এসেছিলাম আমার নানুর। তারপর আমরা ডিসেম্বরের 3 তারিখে, বুধবার ছিল, তখন শুনলাম, ফোন দিয়েছিল ভিডিও কলে, দেখলাম আমার নানু মারা যাচ্ছে। তো পরে নানু মারাই গেল। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সবাই দোয়া করবেন আমার নানুর জন্য। কিছুই বলার নেই, তার স্মৃতিগুলো খুবই মনে পড়ে, নানুর সাথে কাটানোর সময়গুলো। তো এই যে তারপর বিরিয়ানি রান্না করবে অনুষ্ঠানে। তো এর জন্য বিরিয়ানির জন্য আদা রসুনের পেস্ট, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর বিরিয়ানি মশলা, টমেটো সস আর কি। তারপর এখানে কতগুলো মশলা আছে, আমি এগুলোর নাম জানি না, তবে সবই ইউজ করেছে। আর তেল, লবণ থেকে শুরু করে যা আছে সবই। তারপর দই ইউজ করেছে। তো এই যে এই দইটা আমার দুলাভাই পেতেছিল বাড়িতেই, এটা কিনে আনা দই না। তো যাই হোক, তারপর এই যে রান্না করার জন্য বাবুর্চি এনেছিল। তো এখানে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছে রান্নাটা। তারপর এই যে আদা রসুনের পেস্ট, তারপর মনে হয় জিরার মশলা দিয়েছিল, বিরিয়ানি মশলা। তারপর এই যে তেল দিয়ে দিল, মানে এখানে 5 লিটার তেল এনেছিল, তো অনেক তেলই লেগেছে। তো এই যে এগুলো মনে হয় ধনিয়া কিংবা জিরার গুঁড়া, এতটা আমার খেয়াল নেই। তো এই যে দইগুলো সব দিয়ে দিচ্ছে। তো আসলে এই অনুষ্ঠানটা করা হয়েছিল নানুর মৃত্যুর 2 মাস পর। মানে আমার নানু তো মারা গিয়েছিল ডিসেম্বরের 3 তারিখে। তো এই অনুষ্ঠানটা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 6 তারিখে অনুষ্ঠানটা করা হয়েছিল। তো 2 মাসের আরও উপরে। তো যাই হোক, এটা কিন্তু 40 না, 40 করা যেহেতু ভালো না, তাও আর কি নানুর জন্য দরুদ পড়ার জন্য মানে সব আত্মীয় স্বজন যারা পরিচিত, নানুর সাথে চলাফেরা করতো, তার জন্য আর কি, তাদের খাওয়ানোর জন্য আর দোয়া করার জন্য, তারা যাতে আমার নানুর দোয়া করে, এর জন্য আর কি অনুষ্ঠানটা করা হয়েছিল। তো এই যে তারপর চুলায় বসিয়ে দিল রান্না করার জন্য। তো এই যে এখানে প্লেটগুলো ধুয়ে নিয়েছিল। আর এই যে এখানে পানি ভরছিল আমার মামাতো ভাই এটা। তো এই যে পানি ভরছিল। আর এই অনুষ্ঠানটা ভিডিওর শুরুতে দেখানো হয়েছে, সেটা আমাদের ঘরের একদম সাথেই প্যান্ডেলটা করা হয়েছে। এই যে প্লেট সব ধুয়ে নিয়েছিল, প্লেট জগ যা আছে।
তো এই বাড়ির মধ্যে আর কি গেলে এই যে এতদিন থেকে আসলাম, এটা মানে হচ্ছে আমার নানুর কথা খুবই মনে পড়ে। নানুর সাথে কাটানোর সময়গুলা খুবই মনে পড়ে এখন। মানে নানুর সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক মজা করেছি, এগুলো আর কি মনে পড়ে। তো এই যে খড়ি দিয়ে রান্না করা হচ্ছিল, খড়িগুলো তো আপনারা দেখলেন। আর এখানে হচ্ছে আমার বোন, মানে আমার মামাতো বোন রান্না করছিল হচ্ছে মুরগির মাংস। কারণ হচ্ছে আমাদের যে রান্না করেছে বাবুর্চি, সে নাকি হচ্ছে গরুর বিরিয়ানি খাবে না, সেজন্য তার জন্য হচ্ছে এক্সট্রা করে আবার হচ্ছে মুরগির রান্না করছিল। তো রান্না করতে করতে আমি হচ্ছে এদিক দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম অনুষ্ঠানের জন্য। যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে, একবারে হচ্ছে নর্মালভাবে থাকলেও হয় না, এই জন্য আমি একটু হালকা পাতলা হচ্ছে গোসল করে, ড্রেস পরে, হিজাব পরে রেডি হয়ে গিয়েছিলাম। তো এই যে আমার পাশে হচ্ছে আমার বোনের ননদ ছিল। তো ও বললো যে আসো আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি, অনুষ্ঠান তো এখনও রান্না হয়নি, দেরি আছে আত্মীয় স্বজন আসতে। তো আমি রেডি হতে হতে হচ্ছে আমার নানুর হচ্ছে আমার মানে হচ্ছে আমার আম্মুর নানার বাড়ি থেকে লোক চলে এসেছিল, মানে আমার নানুর বাপের বাড়ি থেকে। যেমন আমার নানুর হচ্ছে ভাবি, ভাই, আমার আম্মুর মামা মামি, তারাও চলে এসেছিল। তারপরে এই যে আমি হচ্ছে প্যান্ডেলের এখানে এসে আসলাম রেডি হয়ে। এই যে এখানে হচ্ছে সব প্লেট টেট আর কি, এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, সামনে দেখা যায় না অনেক সূর্যের আলো। তো এই যে এখানে হচ্ছে প্লেট সব হচ্ছে ধুয়ে উপর করে রাখা হয়েছে। তো এক টেবিলে হচ্ছে 10টা করে চেয়ার রাখা হয়েছিল। 5টা টেবিল পেতেছে, মানে হচ্ছে 10টা করে রাখলে হচ্ছে 50 জন একবারে মানে এক বেচে খাবে। তো এই যে আমি আবার গুনে দেখছিলাম কয়টা চেয়ার, 10টা চেয়ার রাখা হয়েছিল। এক বেসে হচ্ছে মানে প্রথম বেসে 50 জন, দ্বিতীয় বেসে 50 জন, এরকম করে খাবে আর কি 5টা টেবিলের মধ্যে। এদিকে হচ্ছে আমার ভাইগনা, মানে এটা হচ্ছে আমার মামাতো বোনটা যে রান্না করছিল তার ছেলে, ভাইগনা। তারপরে এটা হচ্ছে আমার আরেকটা ভাইগনা, ওরা হচ্ছে এদিকে কাজ করছিল, মানে হচ্ছে জগ দিয়ে এনে পানি রাখা হয়েছিল। তো এর মধ্যে হচ্ছে অনুষ্ঠানটা যে শুক্রবারে করা হয়েছিল, নামাজ পড়া শেষ হওয়ার পরেই হচ্ছে সবাই চলে এসেছিলো। আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছিল। তো বিরিয়ানি হচ্ছে আরও যে রান্না করেছে মাংসের পরে পোলাও, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমি রুমে হচ্ছে একটু মানে রেডি হচ্ছিলাম অনুষ্ঠানের জন্য। তো এই যে তারপর হচ্ছে এটা তৈরি হয়ে গেল বিরিয়ানি। এখন এর মধ্যে হচ্ছে আবার মেহমান চলে এসেছিলো, গেস্ট যাদের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে। তো এই যে এখন হচ্ছে একটা টেবিলে হচ্ছে সব রাখা হয়েছে, গাজর, কাঁচামরিচ, শসা, তারপরে হচ্ছে লেবু, পেঁয়াজ, যাই হোক যেটা যেটা লাগবে। তো এই যে প্রথম বেশ অলরেডি বসে গিয়েছিল। তো এই ভিডিওটা আমি তো এখানে আসতে পারছিলাম না, কারণ এখানে যেহেতু হচ্ছে ছেলেরা খাচ্ছিল, সব পুরুষ। তো আমার খালাতো ভাইকে বলেছিলাম যে যাও তুমি একটু করে নিয়ে এসো, এই জন্য ও কী করছে মানে স্পষ্ট করে করতে পারেনি। তো এই যে আমি আমার ঘর থেকে এখন হচ্ছে রুম থেকে শেয়ার করছি, আমাদের রুমটা থেকে। এই যে কতগুলো হুজুর বসেছিল, তারা হচ্ছে খেয়েছে দ্বিতীয় বেসে, এখনই আপনারা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে সব মহিলারা বসেছে, মানে আমাদের বাড়ি থেকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার নানুর বাবার বাড়ি থেকে, আর হচ্ছে আমার আম্মু চাচার বাড়ি, আরও হচ্ছে পাড়া প্রতিবেশী আছে, তারা বসেছে এই টেবিলে। তারপরে এখানে কিছু আমার ভাই ও আছে, তারাও দ্বিতীয় বেসে বসেছে, ভাই মামা। তো এই যে এখানে হচ্ছে খাচ্ছে। তো এই যে এখানে বসেছে, সবার খাওয়া স্টার্ট। এটা কিন্তু দ্বিতীয় বেস বসেছে, প্রথম বেস তো পুরুষ লোক আপনাদেরকে দেখালামই, খাওয়া শেষ। তারপরে এই যে এই দ্বিতীয় বেসে হচ্ছে হুজুররা বসেছিল। আর বিরিয়ানি নাকি খুবই টেস্ট হয়েছিল, মজাদার। যাই হোক, তারপরে হচ্ছে এই যে এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমার একটা খালাতো ভাই, এটা হচ্ছে একটা মামাতো ভাই আমাদের। তো তারপর হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, হাঁড়ি পাতিল এগুলো সব ধুচ্ছিল, যারা হচ্ছে মানে এগুলোর কাজ করছিল, প্লেট টেট ধরছিল, তারা হচ্ছে ধুচ্ছিল খালারা। তারপর হচ্ছে অনুষ্ঠান শেষের পরে হচ্ছে প্যান্ডেল খোলার জন্য চলে এসেছিলো গাড়ি। তো আজকে
তারপর খুলে নিয়ে গিয়েছিল এই প্যান্ডেলের যত আছে, যেহেতু এটা হচ্ছে মানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, তাই হচ্ছে এতক্ষণ ধরে প্যান্ডেল রাখার কারণ হয় না। যারা দাওয়াতের মেহমান তাদেরকে শুধু খাওয়ানোর পরেই হচ্ছে প্যান্ডেলটা খুলে ফেলেছিল বিকালবেলা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সবাই হচ্ছে রুমে চলে এসেছিলাম, নানুর রুমে। আমার এই রুমটা হচ্ছে আমার নানু থাকতো, এই রুমটা নানুর খুব পছন্দের ছিল। তো আমরা হচ্ছে রুমে বসে হচ্ছে সবাই হচ্ছে খাচ্ছিলাম, আরও যারা যারা বাকি ছিল আমাদের বাড়ির। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সবার কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নানুর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, যাতে আমার নানু আল্লাহ বেহেশত নসিব করে। আমার নানু খুবই ভালো মানুষ ছিল, খুবই 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, কখনো মিথ্যা কথা বলতো না। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার নানুর জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।